চুয়াডাঙ্গায় কেরুয়ান কোম্পানির আখ মারাই শুরু হয় গত বছরের শুক্রবার 20শে ডিসেম্বর। এটি কেরুয়ান কোম্পানির 87তম আখ মারাই মৌসুম। কেরুর কেইন কেরিয়ার প্রাঙ্গণে দোয়া মোনাজাতের মাধ্যমে আখ মারাই কার্যক্রম উদ্বোধন হয়। 2024-25 আখ মারাই মৌসুমের কেরুয়ান কোম্পানির 65 কার্যদিবসে 70,000 মেট্রিক টন আখ মারাই করে 4,200 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যেখানে চিনি আহরণের হার 5%। 2023-24 অর্থ বছরে 56,413 মেট্রিক টন আখ মারাই করে চিনি উৎপাদন হয় 2,608 মেট্রিক টন। তবে সেই বছর ডিস্টিলারি বিভাগে রেকর্ড পরিমাণ মদ উৎপাদন ও বিক্রির কারণে প্রায় 80 কোটি টাকা মুনাফা করেছে চুয়াডাঙ্গার কেরুয়ান কোম্পানি লিমিটেড। ভ্যাট ট্যাক্স পরিশোধের পর নিট আয় হবে 58 কোটি টাকা। বিদেশি মদের থেকে দেশি মদের চাহিদা বাড়ায় এ মুনাফা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই মারাই উদ্বোধনে জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ, জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা, কেরুয়ান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান উপস্থিত ছিলেন। চাহিদা বাড়ায় মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরুয়ান কোম্পানি মুনাফার রেকর্ড ভাঙছে প্রতি বছর। 85 বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি এবার শুধু মদ বিক্রি করেই 2022-23 অর্থ বছরে আয় করে 439 কোটি টাকা। লাভ দাঁড়িয়েছে 150 কোটি টাকারও বেশি, যা কোম্পানিটির স্মরণকালের রেকর্ড। মদ উৎপাদনে ডিস্টিলারি বিভাগকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কর্পোরেশন। সর্বশেষ অর্থ বছরে চুয়াডাঙ্গার দর্শনার কেরুয়ান কোম্পানি মদ উৎপাদন করে 60 লাখ লিটার, বিক্রি হয়েছে 439 কোটি টাকায়। রাজস্ব খাতে জমা হয়েছে 145 কোটি। এর মধ্যে শুধু ডিস্টিলারি বিভাগেরই লাভ 150 কোটির বেশি। প্রতি বছরই লোকসান গণে কেরুয়ান কোম্পানির 5টি ইউনিট। তবে এবার লোকসানের মধ্যেও বড় লাভের হিসাব দেখিয়েছে ডিস্টিলারি বিভাগ ও সমন্বিত কৃষি খামার ইউনিট। বাকি বিভাগের লোকসান পুষিয়ে কেরুর মোট লাভ থাকবে 80 কোটি টাকা। কোম্পানির থেকে প্রাপ্ত লাভ ক্ষতির হিসাব থেকে জানা যায় 2022-23 অর্থ বছরে চিনি উৎপাদন বিভাগে লোকসান 68 কোটি টাকার বেশি। জৈব সার উৎপাদন খাতে লাভ 14 লাখ টাকার বেশি। এছাড়া আকন্দবাড়িয়া সমন্বিত খামারে লাভ হয়েছে 15 লাখ টাকা। বাণিজ্যিক কৃষি খামারে লাভ হয়েছে 20 থেকে 25 লাখ টাকা। ডিস্টিলারি বিভাগে লাভ 150 কোটি টাকার বেশি।